আমি কবর বড় একাকির ঘর, আমি কবর বড় অন্ধকার ঘর। আমি কবরের আসার আগে তুমি যেন সঙ্গী নিয়ে আসো, আমি কবরে আসার আগে যেন বাতি নিয়ে আসো, আমি কবরে আসার আগে তুমি যেন নেক আমল নিয়ে আসো। কারণ আমি কবর তোমার দেহের দিকে তাকাইবো না, আমি কবর তাকাইবো তোমার নেক আমলের দিকে। ও পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাই, একটু দিনের কানটা লাগিয়ে শোনো। এই দুনিয়া ছেড়ে একদিনের কবরে যেতে হবে। কবরের জন্য কতটুকু সঞ্চয় তুমি আমি করেছি একটু চিন্তা ফিকির করো। আর রবের কাছে আল্লাহকে ডাক দিও, কও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, তওবা করেছি, আর গুনাহ করব না। আল্লাহ মদিনা ওয়ালা নবী হাদিসের মধ্যে জানা দিয়েছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ালকা বিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ জমিনকে ধ্বংস করবেন না, ততদিন পর্যন্ত আসমানকে ধ্বংস করবেন না, ততদিন পর্যন্ত গাছপালা ধ্বংস করবেন না। প্রশ্ন আসতে পারে, মুমিনের এত দাম কেন? বলে মুমিনের জন্য আসমানকে বানানো হয়েছে। বলে জমিনের এত দাম কেন? বলে মুমিনের জন্য বানানো হয়েছে। বলে জমিনকে ধ্বংস করা হবে না কেন? বলে মুমিন এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহ বলছে। বলে আসমানকে ধ্বংস করা হয় না কেন? বলে মুমিন এখনো আল্লাহ আল্লাহ বলছে। অতদিন পর্যন্ত জমিন ঠিক থাকবে, অতদিন পর্যন্ত আসমান ঠিক থাকবে, অতদিন পর্যন্ত সব গুণগান ঠিক থাকবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়ালকা বিল আরদি আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনের কেমন দাম? আসমানের এত দাম নাই। মুমিনের কেমন দাম? বলে জমিনের এত দাম নাই। কারণ ওই জমিনকে আসমানকে সব বানানো হয়েছে মুমিনের জন্য, মুমিনের জন্য। আর মুমিনকে বান্দা বান্দীদেরকে আল্লাহ বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য।